নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী শুরু করছি। লগ্ন অনুযায়ী শনি কোন ঘরে কী ফল দেয়। শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি নিজেদের শনির অবস্থান সম্পর্কে জানতে চান, আপনাদের কুণ্ডলিতে শনি কোথায় বসে আছে এবং সেখানে থেকে সে কী ফল দিতে পারে, তবে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান লিখে পাঠান। অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। চলুন সবার আগে জেনে নেই শনির ব্যাপারে। শনি হলো দুঃখ ও মৃত্যুর কারণ। জন্মকুণ্ডলিতে শনির শুভ অবস্থান জাতককে যোগী ও সাধক করে তোলে। শনির দুঃখ কষ্ট ও বাধা বিপত্তির মধ্যে দিয়ে জাতক বা জাতিকাকে সত্যনিষ্ঠ এবং ধর্মনিষ্ঠ করে তোলে। শনি যে কোনো স্থানেই বসুক না কেন, সেই স্থান বা সম্পর্কে জাতক জাতিকাকে অবশ্যই কিছু না কিছু অশান্তি বা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। অশুভ শনি জাতক বা জাতিকাকে দুঃখ এবং দুশ্চিন্তায় ব্যাকুল করে তোলে। শনি যদি শুভ হয়, শনি যদি বলবান হয়, শনি যদি উচ্চস্থ হয়, তাহলে সেই জাতক বা জাতিকা দৃঢ় চিত্তের হবে, সাবধানী হবে এবং নানাবিধ সম্পত্তি সে দান করে থাকবে। শনি কিন্তু অ্যাকচুয়ালি মেরে ফেলে না। শনি কোনো জাতক বা জাতিকাকে, শনি যদি খারাপ হয়, সে কিন্তু মেরে ফেলবে না, সে দুঃখ কষ্ট দেবে। আপনি যদি অসৎ হয়ে থাকেন তাহলে এত দুঃখ কষ্ট দেবে যে আপনি সৎ হতে বাধ্য হবেন। চলুন এবার জেনে নেই শনি যদি লগ্নে অবস্থান করে তাহলে কি হয়। লগ্নে শনি থাকলে জাতক অসন্তুষ্ট, অতি লোভ হয়, তার মধ্যে স্থূল দৃষ্টি সম্পূর্ণ হয়, দূরাকাঙ্ক্ষী হয়। এইরূপ জাতক বা জাতিকা সচরাচর অপরের উন্নতিতে বিশেষ ঈর্ষাবোধ করে থাকে এবং সেই ঈর্ষার ফলে সে কিন্তু নিজেও কষ্ট পায়। স্বক্ষেত্রে অর্থাৎ মকর বা কুম্ভে যদি তুঙ্গক্ষেত্র হয়, অথবা তুঙ্গক্ষেত্রে মানে তুলায়, অথবা মীন বা ধনুরাশিতে শনি যদি লগ্নস্থ হয়, তবে সেই জাতককে ঐশ্বর্য প্রদান করে থাকে। চলুন এরপর জেনে নেই ধনভাবে, অর্থাৎ লগ্নের দ্বিতীয় স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। লোহা, কাঠ, সীসা, কয়লা প্রভৃতি সম্পর্কিত যেসব ব্যবসা রয়েছে সেই সব ব্যবসায় বিশেষ লাভবান করে তোলে। কিন্তু দ্বিতীয়স্থ শনির ওপর শুভ গ্রহের প্রভাব বা দৃষ্টি যদি না থাকে তাহলে এইরূপ জাতক জাতিকা কিন্তু জীবনে শান্তি লাভ করতে পারে না। ব্যবসায় হয়তো সে উন্নতি করবে, প্রচুর টাকা পয়সা হয়তো তার কাছে থাকবে, কিন্তু সে মনে মনে শান্তি পাবে না। চলুন এবার জেনে নেই সহোদরভাবে, অর্থাৎ তৃতীয় স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। তৃতীয় স্থানে শনি থাকলে সেই জাতক বা জাতিকা দৃঢ় প্রতিজ্ঞ হয়, পরাক্রমশালী হয়, পরিমিত ব্যয়ী হয় সে। কিন্তু তাদের ভাই বা বোনের জন্য এইরূপ জাতককে অশান্তি ভোগ করতে হয়। উপকারীজনের প্রতিও এইরূপ জাতক অনেক সময় কৃতজ্ঞ থাকে না, বরং উপকারীর নিন্দা করতেও কিন্তু সে লজ্জাবোধ করে না। চলুন এবার জেনে নেই বন্ধুভাবে, অর্থাৎ চতুর্থ স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। চতুর্থ স্থানে শনি থাকলে সেই জাতক বা জাতিকা সচরাচর পৈতৃক সম্পত্তি লাভ করতে পারে না, অথবা সম্পত্তি লাভের ক্ষেত্রে বিশেষ বাধার সম্মুখীন হতে হয়। একাধিকবার গৃহ বা সম্পত্তির হানি হতে পারে। আত্মীয় স্বজনদের সহিত অযথা বিরোধ বা আত্মীয় স্বজন দ্বারা পরিত্যক্ত হওয়ার আশঙ্কা কিন্তু থেকে যায়। মকর, কুম্ভ এবং তুলা রাশি ভিন্ন কোনো রাশিতে যদি শনি চতুর্থস্থ হয় তবে সেই জাতক বা জাতিকা বাতের ব্যথায় কষ্ট পাবে বা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। চলুন এবার জেনে নেই পুত্রভাবে, অর্থাৎ পঞ্চম স্থানে যদি শনি অবস্থান করে তাহলে কি হয়। শনির এইরূপ অবস্থান তাদের সন্তানের জন্য কিন্তু ভালো নয়। সন্তানের জন্য কিন্তু এই ধরনের জাতক জাতিকাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এইরূপ জাতক সচরাচর কুটিল বুদ্ধিযুক্ত হয়ে থাকে। যাদের পঞ্চম স্থানে শনি রয়েছে তাদের বুদ্ধি কিন্তু খুব কুটিল হয়ে থাকে এবং তাদের ধনলাভের আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হয় না। অভিচার বা বিষধর ঔষধের প্রয়োগে এইরূপ জাতক বা জাতিকা কুক্ষি রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। পঞ্চমস্থ শনি জাতক বা জাতিকার পুত্র সম্বন্ধে বিশেষ দুশ্চিন্তার সৃষ্টি করে থাকে। চলুন এবার জেনে নেই রিপুভাবে, অর্থাৎ ষষ্ঠ স্থানে যদি শনি অবস্থান করে তাহলে কি হয়। ষষ্ঠ স্থানে শনি অবস্থান করলে জাতক বা জাতিকা ভোগী হয়, ধনশালী হয় এবং শত্রুজয়ী হয়ে থাকে। ডেয়ারি বা পোলট্রির ব্যবসায় এইরূপ জাতক
সচরাচর আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হয়ে থাকে। কিন্তু এইরূপ জাতক জাতিকাকে মায়ের বংশীয় মানে মামাবাড়ির দিক থেকে কিন্তু মৃত্যু শোক ভোগ করতে হতে পারে। চলুন এরপর জেনে নেই জায়াভাবে, অর্থাৎ সপ্তম স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। সপ্তম স্থানে শনি থাকলে জাতকের পত্নী সুখ, বন্ধু সুখের ক্ষেত্রে হানি হয়। নারীদের পক্ষেও দাম্পত্য জীবনে সুখ লাভ করা সম্ভব নয়। এইরূপ জাতক জাতিকা সচরাচর উৎসাহহীন, বিত্তহীন ও রোগগ্রস্ত হয়ে থাকে। এদের বাতের ব্যথার কারণে কষ্ট পেতে হতে পারে। চলুন এবার জেনে নেই নিধনভাবে, অর্থাৎ অষ্টম স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। অষ্টম স্থানে শনি থাকলে সেই জাতক জাতিকা নিচু মানসিকতার লোকের সাথে মিশে অন্যের দোষ খুঁজে বেড়ায়। অন্যের সমালোচনা করতে সে ভালোবাসে। নানাভাবে সেই জাতক বা জাতিকার অর্থহানি হয়, অযথা বিপদগ্রস্ত হয়ে পড়ে। মানসিকভাবে সে কিন্তু বিকারগ্রস্ত হয়ে পড়তে পারে। অষ্টমস্থ শনি বলবান হলে পরমার্থ চিন্তা বা পরমার্থ উপলব্ধি কিন্তু ঘটায়। কিন্তু অশুভ শনি যদি অষ্টমে থাকে তাহলে শারীরিক বা মানসিক কঠিন পীড়া বা অপঘাতে মৃত্যুও হতে পারে। চলুন এরপর জেনে নেই ভাগ্যভাবে, অর্থাৎ নবম স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। শনি যদি তুলা রাশিতে নবমস্থ হয় তবে সেই জাতক বা জাতিকা অসাধারণ সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে। স্বক্ষেত্রে মানে মকর কিংবা কুম্ভ রাশিতে শনি যদি নবমস্থ হয় তাহলে সেই জাতক বা জাতিকা বন্ধুজনের পোষণকারী হয়, কিন্তু সংসার সম্বন্ধে সর্বদাই বিরক্তি বোধ করে। বক্রী শনি যদি নবমে থাকে তবে সেই জাতকের সন্ন্যাস গ্রহণের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। চলুন এবার জেনে নেই কর্মভাবে, অর্থাৎ দশম স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। দশম স্থানে যদি শনি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা মাতা পিতার বিষয়ে অসুখী হয়। বাল্যকালে মাতা বা পিতার মৃত্যু হতে পারে। এইরূপ জাতক ছল চাতুর্যের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা কিন্তু করতে পারে। দশমস্থ শনি যদি শুভ হয় তাহলে মর্যাদা বিশিষ্ট চাকরি এবং সম্মান লাভ কিন্তু তার হবে। চলুন এরপর জেনে নেই লাভ স্থানে, অর্থাৎ একাদশভাবে যদি শনি থাকে তাহলে কি হয়। সেই জাতক অনেক ধনী হয়, প্রচুর উপার্জন করে, সে দীর্ঘায়ু হয় তার। কিন্তু এইরূপ জাতক জাতিকার স্বাস্থ্য মাঝে মধ্যেই খারাপ থাকে এবং তার ছেলে মেয়েদের জন্য কিন্তু তাকে শোক ভোগ করতে হতে পারে। চলুন এরপর জেনে নেই ব্যয় স্থানে, অর্থাৎ দ্বাদশ স্থানে যদি শনি থাকে তাহলে কি হয়। এইসব জাতক সচরাচর নিষ্ঠুর, নির্লিপ্ত ও আর্থিক সঙ্গতিবিহীন হয়ে থাকে। নিজের গৃহের অপেক্ষা সে কিন্তু বাইরে সময় কাটাতেই পছন্দ করবে বেশি। কিন্তু শনি যদি লগ্নপতি হয়, মকর বা কুম্ভ লগ্ন যদি হয় এবং দ্বাদশে ধনু বা মকর রাশিতে অবস্থান যদি করে তবে সেই জাতক শত্রুজয়ী এবং ঐশ্বর্যবান হয়ে থাকে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।